না জানার কারণে, না বুঝার কারণে বিয়েটাকে অনেক সময় আতঙ্ক মনে হয়, দায়িত্বহীন মনে হয়। আমাদের উস্তাদেরা আমাদেরকে ছাত্র জমানে একটা ঘটনা শুনাইতেন, আসলে বুঝতে সহজ, না বুঝতে কঠিন হয়। এক অন্ধ হাফেজ সাহেবকে হেফজখানার ছাত্র বলতেছে যে আমার আম্মা আপনাকে পায়েস খাওয়াবে, পায়েস। তো অন্ধ হাফেজ সাহেব তো পায়েস দেখে নাই কখনো, দেখছে? আপনাদের দেশে অন্ধ মানুষ দেখে? দেখে না। হাফেজ সাহেব বলতেছে যে পায়েস কেমন? ছাত্র বলতেছে পায়েস হলো সাদা। তো অন্ধ হাফেজ সাহেব তো সাদাও দেখে নাই, তো বলে যে সাদা কেমন? বলে বকের মতো, বক। অন্ধ হাফিজ সাহেব তো বকও দেখে নাই, বলে বক কেমন? বলে কাচির মতো, কাচি। ধান কাটে না, কাচি, বাঁকা। তো কাচি কেমন? হাফিজ সাহেব তো কাচিও দেখে নাই। তো ছাত্র এবার হাতটাকে এইভাবে বাঁকা করে দেখাচ্ছে। এইভাবে যখন হাফিজ সাহেব হাত এইভাবে আনছে, তখন হাফিজ সাহেব আতঙ্ক হয়ে গেছে, বলে যে ইন্না লিল্লাহ, এত বড় বাঁকা জিনিসটা তো আমার গলা দিয়ে ঢুকবে না। আচ্ছা বলেন তো, পায়েস কি এত বাঁকা ছিল? বলেন, পায়েস এত বাঁকা ছিল? বাঁকা ছিল না। পায়েসটা না বুঝার কারণে বাঁকা মনে হয়েছে। আমাদের একজন বুজুর্গ আল্লামা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বলেন যে ইসলামে যত বিধান আছে সবচেয়ে সহজ এবং সুন্দর সহজ বিধান হলো বিয়ে। বলেন, সবচেয়ে সহজ বিধান কি? চারটা জিনিস থাকবে, কবুল থাকবে, ইজিন থাকবে, মোহর থাকবে, সাক্ষী থাকবে, বিয়ে হয়ে যাবে। ইসলামের সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল সেটা ছিল জেনা। এখন বিয়ে হয়ে গেছে আতঙ্কের নাম, কঠিন একটা কাজ, আর জেনা বেবিচার হয়ে গেছে সহজ একটা কাজ।